আপনারা কি কখনো এইভাবে ফাটা গামলা, মগ, বালতি যে কোনো প্লাস্টিকের জিনিস জোড়া লাগিয়ে দেখেছেন? কিংবা আপনারা কি কখনো মটরশুঁটির ওপরে এইভাবে আয়রন চালিয়েছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়েছি 1 গ্লাস জল আর 1 চামচ পরিমাণ চা পাতা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে দেব। 1 মিনিট মতো খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। যখন চা পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে জলের, তখন কি করব, গ্যাসটা বন্ধ করে দিয়ে জলটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে আমি এই চা পাতার জলটাকে ছেঁকে নিচ্ছি। এই জলের মধ্যে আমি এখানে একটি জিনিস অ্যাড করব, সেটা হলো পাউডার। যে কোনো পাউডার এখানে আপনারা দিতে পারেন। পাউডার দেওয়ার পর খুব ভালো করে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদামের তেল। তারপর খুব ভালো করে এই চা পাতার জলের সঙ্গে পাউডার আর বাদামের তেলটাকে আমরা মিশিয়ে নেব। এইভাবে দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি দুরকমভাবে ইউজ করব। একটি স্প্রে বোতলের মধ্যে আমি ভরে রেখে দেব। তারপর বাকি যে মিশ্রণটা আছে সেটাকে আমি ইউজ করে দেখাচ্ছি। আর মিশ্রণটা আমি বাদে পরে ইউজ করব, রেখে দিতে পারবো তৈরি করে। তাহলে এই মিশ্রণটাকে কি কাজে ব্যবহার করছি তার আগে একটি কাপড় আমি এখানে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যদি স্প্রের সুবিধা হয় স্প্রেও বোতলও ব্যবহার করতে পারো। পাত্রের মধ্যে যে মিশ্রণটা রয়েছে এর মধ্যে আমি একটি রুমাল এইভাবে ডুবিয়ে নিয়েছি। আর অতিরিক্ত যে এক্সট্রা জলটা আছে সেটাকে এইভাবে চিপড়ে নেওয়ার পর আমাদের বাড়িতে যে কাঠের আসবাবপত্রগুলো থাকে, খাট, আলমারি, জালনা, এই মধ্যে দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে না নোংরা হয়ে যায়। আর যে পালিশের গ্লেজটা, সেই গ্লেজটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই মাঝে মাঝে আমরা যদি এরকম একটি মিশ্রণ তৈরি করে তারপর কাঠের জিনিসপত্রগুলো পরিষ্কার করি, তাহলে কিন্তু পালিশের মতো গ্লেজ অনেক দিন বজায় থাকবে। আর আমাদের দেখে মনে হবে না যে বহু বছরের পুরনো জিনিসপত্র। আমি কিন্তু এইভাবে মিশ্রণ তৈরি করে কাঠের জিনিসপত্র পরিষ্কার করি সপ্তাহে 1 দিন। আপনারাও করতে পারেন। আর এই মিশ্রণটা দিয়ে যদি পরিষ্কার করেন কাঠের দরজা, জানলা, খাট, আলমারি, তাহলে কিন্তু ঘুণ লাগার কোনো রকম সম্ভাবনাও থাকবে না। আর কাঠের জিনিসপত্র নতুনের মতো কিন্তু সবসময় শাইন করবে। আশা করছি টিপসটি কাজে লাগবে। চলুন পরের টিপসটি দেখে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট একটি পাত্রের মধ্যে। এর সঙ্গে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেব। এখানে দেখুন আমি নিয়েছি আমাদের বাড়িতে যে মশা মারার এই ধরনের কয়েলগুলো হয়, সেই কয়েলগুলোকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নিলাম। আর একটি দেখুন কাগজের মধ্যে রেখে আমি এই কয়েলের টুকরোগুলোকে একটু পাউডার মতো করে নিচ্ছি। এইভাবে একটুখানি বাড়ি দিলেই কিন্তু একেবারে পাউডার মতো গুঁড়ো তৈরি হয়ে যাবে। এবার এটাকে টুথপেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কোলগেট আর এইভাবে মশা মারার কয়েলের টুথপেস্টটাকে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ আটা। দেখুন 1 চামচ পরিমাণ আমি আটা দিলাম। এবার সামান্য একটু পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশি জল দেব না, আমরা পাতলা তৈরি করব না। দেখুন এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কি করব, ছোট্ট ছোট্ট করে বল আকৃতি করে তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। এগুলোকে আমরা কোথায় আর কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে বিশেষ করে রান্নাঘরে দেখা যায় রাত্রিবেলায় আরশোলা ইঁদুরের উৎপাত কিন্তু কম বেশি প্রত্যেকেরই থাকে। বিশেষ করে ছোট ছোট আরশোলা, কিন্তু এরকম বল যদি তৈরি করে আমরা দিয়ে গ্যাসের ওভেনের নিচে কিংবা আমাদের বাড়িতে মিট কেজ বা কিচেন ক্যাবিনেট থাকে, গ্যাসের সিলিন্ডারের পাশে যদি দিয়ে রাখি, আরশোলা বা ছোট ইঁদুর যদি বাড়িতে ঢোকে খুব সহজেই এগুলোকে খাবার হিসাবে খেয়ে নেবে এবং বাড়ি থেকে কিন্তু পালিয়ে যাবে। আর আরশোলা যদি হয় মরে যাবে, ইঁদুর হলেও কিন্তু মরে যাবে। এইভাবে কিন্তু বাড়ি থেকে আরশোলা ইঁদুরের উৎপাত কিছুটা হলেও কমিয়ে ফেলতে পারবেন। যেখান দিয়ে আমাদের যে বাথরুম কিংবা যে বেসিনের তলায় ড্রেনের মুখটা থাকে সেখানেও দিয়ে দিতে পারেন। টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও ইউজ করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের সাবানের প্যাকেটগুলো থাকে না, সাবান ব্যবহার করার পরে কিন্তু আমরা প্যাকেটগুলোকে ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। কিন্তু খালি প্যাকেটের মধ্যেও সাবানের গন্ধটা কিন্তু থেকে যায়। তাই এই খালি প্যাকেটগুলোকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি। আমাদের বাড়িতে প্রত্যেকেরই তো যে আমরা খাটে ঘুমাই বা বিছানায় ঘুমাই, আমাদের যে তোশকের মধ্যে অনেক সময় দেখা যায় বাজে দুর্গন্ধ হয়। তা
খালি যদি সাবানের প্যাকেটগুলো এইভাবে তোশকের তলায় দিয়ে রাখতে পারেন কিংবা ডানলপের যে গদি হয় তার তলায় দিয়ে রাখতে পারেন, এর ফলে বাজে দুর্গন্ধটা চলে যাবে। আপনারা চাইলে একটি দুটি ন্যাপথলিও এইভাবে সাবানের প্যাকেটের মধ্যে দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু ছাড় পোকা বা বাজে দুর্গন্ধ হওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। তাহলে এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও দারুণ কাজে আসবে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টুথপেস্ট, যে কোনো টুথপেস্ট এখানে আপনারা ইউজ করতে পারেন। এবার এই টুথপেস্টের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদ আর সামান্য একটু পরিমাণ নুন। এবার নুন হলুদ দেওয়ার পর আরও একটি জিনিস আপনারা দিয়ে দিতে পারেন, সেটা হলো সামান্য একটু পরিমাণ সরিষার তেল। এবার কি করতে হবে, সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটি ব্রাশ নিয়েছি, যে ব্রাশে আমরা রেগুলার দাঁত মাজি। আমাদের অনেক সময় হয় দাঁতের গোড়া দিয়ে প্রচণ্ড যন্ত্রণা করতে থাকে, দাঁতের মাড়ি ফুলে যায়, কোনো কিছু ঠান্ডা খেলে যন্ত্রণা করতে থাকে, শিরশির করে ওঠে। এই সমস্যা যাদের হয় তারা টুথপেস্টের সাথে এই যে নুন হলুদ আর একটু সরিষার তেল মিশিয়ে যদি দাঁত মাজতে পারেন, এই সব সমস্যা কিন্তু অনেকটা কমে যাবে। সরিষার তেল দিলে হয়তো ভাবতে পারেন যে দাঁত তেল তেলে হয়ে যাবে বা হলুদ দিলে তেল তেল হয়ে যাবে, সেরকম নয়। এগুলো বিষ ব্যথা কমাতে সাহায্য করে, দাঁতকে সাদা করতে সাহায্য করে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি তাওয়ালে আমি পেতে নিচ্ছি, যে কোনো কাপড়ও আপনারা নিয়ে নিতে পারেন, একটু মোটা দেখে কাপড় নিলে সুবিধা হয়। তারপর এর উপরে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি। তারপর কি করব, এই মটরশুঁটিটাকে আবার তাওয়ালের আরেকটি পাশ দিয়ে আমি এইভাবে ঢেকে দেব। তারপর একটি আয়রন আমি হালকা একটু গরম করে নিয়েছি। এই গরম আয়রনটা আমি এইভাবে যে মটরশুঁটির ওপরে হালকা একটু পেস্ট করব, জোরে নয়, তাহলে কিন্তু একেবারে মটরশুঁটিটা মানে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে বা হয়ে যাবে। এইভাবে হালকা একটু যদি আমরা পেস্ট করি, তারপর আমি এইভাবে খুলে নিচ্ছি, তাহলে যেটা হবে মটরশুঁটির যে খোসাটা আছে খুব সহজেই আমরা খুলে নিতে পারবো। আমাদের নখ দিয়ে টানাটানি করার প্রয়োজন নেই। আপনি এইভাবে একটু চাপ দিলে মটরশুঁটির খোসা সেকেন্ডের মধ্যেই আমরা ছাড়িয়ে নিতে পারবো। আর আপনাদের যদি অনেক মটরশুঁটি হয়, এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে দেখুন একটি আঙুলের সাহায্যে কত অল্প সময়ের মধ্যে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু সময়টাও বেঁচে যাবে, এমনকি অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ আপনারা মটরশুঁটিও বেছে নিতে পারবেন এই পদ্ধতিতে। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের মশলাগুলো আমরা করে থাকি, বিশেষ করে দেখা যায় যখন আমরা এইভাবে লঙ্কা কাটি কিংবা আমরা মশলা যখন বাটি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমরা শিলনোড়ায় অনেক সময় বাটলে দেখা যায় হাত প্রচণ্ড পরিমাণে জ্বালা করতে থাকে। সেক্ষেত্রে আমরা কি করি, সাবান দিয়ে হাত ধুয়ে নিই, দেখা যায় হাত ধোয়ার পরও কিন্তু জ্বালা ভাবটা কমতে চায় না। তাই মুহূর্তের মধ্যেই লঙ্কা কাটার পর বা হাতে লঙ্কা লাগার কারণে যে জ্বালা করছে সেটা কিভাবে কমিয়ে ফেলতে পারবো, নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে সেই যেখানে জ্বালা করছে সেই জায়গাটায় যদি একটু লাগিয়ে ঘষা যায়, তাহলে কিন্তু মুহূর্তের মধ্যেই জ্বালাভাব কমে যাবে, এমনকি ঠান্ডা অনুভূত হবে। তারপর নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নিলেই কিন্তু লঙ্কা লাগার কারণে যদি একটু জ্বালা করে থাকে সেটা সঙ্গে সঙ্গে কমে যাবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের মগগুলো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু অনেক সময় দেখা যায় মগগুলো হয়তো আমাদের হাত থেকে পড়ে যায়, কোনো কারণে ভেঙে যায়। শুধু মগ নয়, প্লাস্টিকের বালতি গামলা যে কোনো পাত্রই আমাদের ভেঙে গেলে কিন্তু সেটা ফেলে দিতে লাগে। কিন্তু এই ধরনের প্লাস্টিকের বালতি মগ যে কোনো জিনিসই আপনারা খুব সহজেই যেখানে ফেটেছে সেই জায়গাটা জোড়া লাগিয়ে নিতে পারবেন, এমনকি সেই পাত্রগুলোকে আবার অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন, ফেলে দিতে হবে না। দেখতে পাচ্ছেন মগটা থেকে কিন্তু আমার ফেটে যাওয়ার কারণে জল বের হচ্ছে। তাই চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই প্লাস্টিকের যে কোনো পাত্র আমরা জুড়িয়ে ফেলতে পারি। কী করতে হবে, প্লাস্টিকের এই পাত্রটাকে আমাদের সবার প্রথমে খুব ভালো করে এইভাবে জলটা মুছে নিতে হবে, যাতে কোনো রকম জল না থাকে। দেখুন আমি কিন্তু খুব ভালো করে এটাকে মুছে নিচ্ছি, ভেতরের জলটা দেখুন ফাটাটা বোঝাই যাচ্ছে। এবার আমরা কি করব, দুটো উপায়ে আপনারা কিন্তু এটাকে বুঝিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি ইনো, দেখুন এটা তো আমরা অ্যাসিডিটির জন্য খেয়েই থাকি, আর হলো বেকিং সোডা। এই দুটো কিন্তু যে কোনো প্লাস্টিকের পাত্র জুড়িয়ে দিতে সাহায্য করে। এবার একটি পাত্র আমি নিয়ে নেব, পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বেকিং সোডা, হাফ চামচের থেকেও কম বেকিং সোডা নিয়ে নিলাম, যেহেতু আমার ফাটাটা বেশি নয় অল্প, তাই বেশি ফাটা হলে কিন্তু বেশি পরিমাণে মিশ্রণটা দিতে হবে।
এবার আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ ইনো, যতটা বেকিং সোডা ততটা ইনো নিয়ে নিয়েছি। এবার কি করব, চামচের সাহায্যে না খুব ভালো করে দুটো উপকরণ আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার যেখানে ফেটে গেছে আমার মগটা, সেই ফাটার জায়গার ওপর দিয়ে এইভাবে দেখুন আমি এইভাবে লম্বা বরাবর দিয়ে দিচ্ছি, যেহেতু আমার লম্বা বরাবর ফেটে গেছে। এইভাবে দেওয়ার পর চামচ দিয়ে আমাদের একটু এইভাবে সমান করে দিতে হবে। দেখুন এইভাবে আমি একটু সমান করে দিয়ে দিলাম। আর এই মিশ্রণটা যদি আপনারা এইভাবে একবার দেন, দেখবেন পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। আর আমাদের যে ফাটা প্লাস্টিকের পাত্র সেগুলো কিন্তু একেবারে জোড়া লেগে যাচ্ছে। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ফেবিকুইক আঠা। ফেবিকুইক বা যে কোনো এই ধরনের যে আঠাগুলো হয় সেই আঠাগুলো নিয়ে নিতে হবে। যে অংশ ফেটে গেছে সেই অংশটায় এইভাবে আমি আঠাটা লাগিয়ে নিচ্ছি। আঠাটা লাগিয়ে আমি এখানে 10 সেকেন্ড মতো রেখে দেব। 10 সেকেন্ড রেখে দিতেই কিন্তু আমাদের আঠাটা একেবারে শক্ত হয়ে জমাট বেঁধে যাবে, আর এটা কিন্তু একেবারে ফাটা জায়গাটাকে জুড়িয়ে দিতে সাহায্য করবে। আমি 10 সেকেন্ড পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন 10 সেকেন্ড হয়ে গেছে। এবার যে বাড়তি অংশটা রয়েছে সেই অংশটাকে এইভাবে আমি হাত দিয়ে ফেলে দিচ্ছি। দেখুন এই অংশটা একেবারে শক্ত হয়ে গেছে, পুরো একেবারে পাথরের মতো। আর যে জোড়ার অংশ ছিল সেটা পুরোপুরি ফাটা অংশটা জুড়ে গেছে। এবার আমি ভেতরের দিকটাও দেখাচ্ছি, এমনকি আপনাদের জল ঢেলেও দেখাবো। পাত্রটার মধ্যে থেকে এক ফোঁটাও জল বাইরে কিন্তু পড়বে না। চলুন তাহলে এর মধ্যে এবার আমি জল ঢেলে আপনাদের দেখাই। দেখুন আমি এখানে তলায় একটি থালা নিয়ে নিয়েছি, আর এই ভাঙা ফাটা মগটার মধ্যে আমি জল ভরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে কিন্তু কোনো রকম জল পড়ছে না এক ফোঁটাও, আর একেবারে জুড়ে গেছে মাত্র 30 সেকেন্ডের মধ্যে। এই মগটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন, এক ফোঁটাও জল কিন্তু আপনাদের বের হবে না। তাই ফেলে না দিয়ে ফাটা মগ বা ফাটা প্লাস্টিকের যে কোনো পাত্র আপনারা এইভাবে জুড়িয়ে নিতে পারেন। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন।